হ্যালো দোস্ত, আজকে আমি যাচ্ছি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আজকে আমি শ্রীমঙ্গলের ডলুছড়া ত্রিপুরাপাড়ায় ভ্রমণ করব। বাসা থেকে আমি খুব ভোরেই রওনা হলাম। বিমানবন্দর বাস স্ট্যান্ড থেকে আমি এনা বাস কাউন্টারের একটা টিকিট নিলাম শ্রীমঙ্গলে যাওয়ার। ঢাকা এয়ারপোর্ট থেকে বাস সকাল 6:30টায় ছেড়ে গেল শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। বাস 1 ঘন্টার মধ্যেই নরসিংদী এসে পৌঁছল। নরসিংদী শহরে কিছুক্ষণ থামার পর বাস পৌঁছে গেল কিশোরগঞ্জের ভৈরব ব্রিজের কাছে। সেতুটির দক্ষিণ পাশে রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত স্টিলের রেল ব্রিজ। নদীর মাঝে কিছু ছোট ছোট জাহাজ দেখতে পেলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি এসে থামলো আশুগঞ্জে একটা রেস্টুরেন্টের সামনে। আমাদেরকে 20 মিনিট সময় দেওয়া হলো এখান থেকে কিছু নাস্তা খাওয়ার জন্য। এটা আমাদের চানাচুরের মতো কিছুটা, অনেক মোটা মোটা, ভিতরে মটর ভাজা আছে কয়েকটা, চানাচুর টাইপেরই। আরেকটা স্ন্যাক্স আছে, দেখো, এটাও চানাচুরের মধ্যে। একটু অন্যরকম চানাচুর, আমাদের ঢাকা থেকে ভিন্ন। ভাইগুলো ফিস কত? আচ্ছা, না, এগুলো নাকি 20 টাকা পার পিস। যে এখানে একটা স্ন্যাক্সের দোকান, স্ন্যাক্সের সাথে অনেক আচারও বিক্রি করা হয়। হচ্ছে মরিচ এবং তেঁতুলের আচার, 100 গ্রাম 100 টাকা। রসুন তেঁতুলের আচার, পাঁচমিশালি, মিষ্টি বড়ই, আলু বোখারা। কিন্তু দামটা একটু বেশি, প্রতি 1 গ্রাম 1 টাকা। মিনিট পরই আমাদের বাস আবারও রওনা হলো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। রাস্তার পাশে কি সুন্দর দৃশ্য দেখতে পেলাম, মাঠ, ছোট ছোট নদী। হবিগঞ্জ শহর থেকেই সিলেট পর্যন্ত রাস্তার দুই পাশে ছোট ছোট বন জঙ্গল এবং পাহাড়ি এলাকা দেখা শুরু করলাম। এরপর খোয়াই নদীর উপর শায়েস্তাগঞ্জ ব্রিজে এসে পৌঁছলাম। একটু পরেই পৌঁছে যাব সাতগা চা বাগানে। শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত শ্রীমঙ্গল প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য স্বর্গ। চায়ের রাজধানী নামে পরিচিত এই শহরটি তার সবুজে মোড়ানো চা বাগান, মনোরম পাহাড়ি দৃশ্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। শ্রীমঙ্গলের সবচেয়ে বড় আকর্ষণ হলো অসংখ্য চা বাগান। দূর থেকে দেখলে মনে হয় সবুজ কার্পেট বিছানো। সকালে কুয়াশা ভেদ করে সূর্যের আলো যখন চা পাতার উপর পড়ে, তখন দৃশ্যটি হয়ে ওঠে অপূর্ব। শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বৈকুণ্ঠর চা বাগান, হামহাম জলপ্রপাত, বিখ্যাত 7 রঙের চা। অবশেষে বাস এসে পৌঁছল শ্রীমঙ্গল শহরে। বাস থেকে নেমে আমি আমার ব্যাগগুলো নিয়ে একটা অটোতে করে শ্রীমঙ্গলের ডলুছড়া ত্রিপুরাপাড়ার উদ্দেশ্যে রওনা হলাম। শ্রীমঙ্গলে বসবাস করে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন খাসি ও ত্রিপুরা। তাদের নিজস্ব সংস্কৃতি, পোশাক ও জীবনধারা শ্রীমঙ্গলের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। আজকে আমি এক্সপ্লোর করব শ্রীমঙ্গলের ডলুছড়ায় অবস্থিত ত্রিপুরাপাড়ার জীবনধারা নিয়ে। বাজার পেরোনোর সময় আমি একটি কনফেকশনারি থেকে কিছু খাবার কিনে নেই। এটা কত? 100 টাকা বলো। কোথায় দেবো টাকা? চলেন।
প্রকৃতির শান্তি, সবুজের স্নিগ্ধতা আর চায়ের সুগন্ধে ভরা শ্রীমঙ্গল এমন একটি জায়গা যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে। শহরের কোলাহল থেকে দূরে কিছুটা নির্জনতা ও প্রশান্তি খুঁজতে চাইলে শ্রীমঙ্গলই হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। শহরের ছোট ছোট দোকান, চায়ের স্টল আর মানুষের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে যায়। রাস্তায় এগুতে না এগুতেই চারপাশে সবুজের আধিক্য বাড়তে থাকে। প্রথমেই চোখে পড়ে সারি সারি চা বাগান। রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা চা বাগানগুলো যেন প্রকৃতির নিখুঁত কারুকাজ। মাঝে মধ্যে চা শ্রমিকদের ঝুড়ি কাঁধে পাতা তোলার দৃশ্য দেখতে পাবেন, যা এই অঞ্চলের জীবনের একটি বাস্তব চিত্র। আমি মাথাটা একটু বের করে ছবি তুলতে লাগলাম। গ্র্যান্ড সুলতান রিসোর্ট, বিলাসিতা আর প্রকৃতির মেলবন্ধন। সবুজে ঘেরা শ্রীমঙ্গল শহরের কাছেই অবস্থিত এই 5 তারকা মানের রিসোর্টটি যেন এক টুকরো স্বর্গ। পাহাড়, চা বাগান আর নির্মল বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকা এই রিসোর্ট প্রকৃতিপ্রেমী ও বিলাসবহুল ভ্রমণপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য। অবশেষে আমি সেই রিসোর্টের সামনে এসে গ্র্যান্ড সুলতানের অপোজিটে অবস্থিত রাধানগরের অন্যতম সুন্দর ও আধুনিক রিসোর্ট। চারপাশে পাহাড় আর চা বাগানের মাঝে অবস্থিত এই রিসোর্টগুলোতে রয়েছে সুইমিং পুল, জিম, স্পা, রুফটপ ডাইনিং, পরিবার ও কাপলদের জন্য আরামদায়ক রুম। এখানে বসে সূর্যাস্ত দেখা বা সন্ধ্যায় কফি খাওয়ার অভিজ্ঞতা অসাধারণ। প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ রিসোর্টের মধ্যে রয়েছে ইকো রিসোর্ট, চা বাগান, বনভূমির মাঝে শান্ত পরিবেশ, কাঠ ও প্রকৃতির উপকরণ দিয়ে তৈরি কটেজ, স্থানীয় খাবার ও ট্রেকিং, বোটিং সুবিধা। এখানে আধুনিক বিলাসিতার চেয়ে প্রকৃতির কাছে থাকা বেশি গুরুত্ব। সামনের রাস্তাটি চলে গেছে কমলগঞ্জ হয়ে মৌলভীবাজার শহরের দিকে, কিন্তু এখন আমি যাচ্ছি শ্রীমঙ্গলের ডলুছড়া ত্রিপুরা পাড়ার উদ্দেশ্যে। এই রাস্তাটির পাশেই রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার কাছাকাছি কিছু সবুজ বনভূমি, উঁচু নিচু পাহাড়ি রাস্তা আর গাছপালার ছায়া যাত্রাটিকে করে তুলেছে আরও মনোরম। অবশেষে আমি এসে পৌঁছলাম ডলুছড়া গ্রাম। লাউয়াছড়া জাতীয় উদ্যানের অপোজিটে, এটা হচ্ছে শ্রীমঙ্গলের ডুলাছড়া টিপ্রাপাড়ায়। আগরা আচ্ছা, একটু দেখান তো গাছটা। এটা হচ্ছে আগর গাছ, যেটা দিয়া আতর বানানো হয় না? এটাতে নাকি ফেরক লাগাইতে হয়। যারা ব্যবসায়ীগুলো তারা এটা নাকি অনেক দাম, অনেক নাকি দাম, এক সময় অনেক দাম মনে হয়, তো আমাদের কাছে এগুলা দাম নাই। এটাও কি আগর গাছ? হ্যাঁ, এগুলা আগর, এগুলো সব আগর। এই পাশে ওনাদের হচ্ছে যে পাহাড়ি এলাকা, এই যে পাহাড়, এই যে পাহাড়, এগুলা একটা নালা আছে, এটা দিয়ে পাহাড়ের উপর উঠতে হয়। দেখো একটা সুন্দর ফুল বাগান। এটা হচ্ছে বাগান বিলাস ফুল না? আর এটা কিন্তু মাটির ঘর বা পাক্কার কিছু আছে। উপরে বাইরেন্ডাটা পাক্কা, উপরে তো টোটাল পুরাটাই মাটি না? আর উপরে যে ডিজাইন করছে এগুলো কি সিমেন্টের? সিমেন্ট। কত বছর হয়েছে? 20 বছর ধরেন 2011, 15 বছর হয়েছে এই ঘরের বয়স। আচ্ছা, একটু ওই সামনে একটু পিছনের দিকে আসি আমরা। এই যে দেখো এখানে ওনাদের ঝুড়ি, এটাতে খাড়াও বলে, এটা হারভেস্ট করা হয়। আদিবাসী, ত্রিপুরা বা গারো বিভিন্ন মানে জাতিগুলা এগুলা ব্যবহার করে। এগুলো হচ্ছে পান, খাসি পান নাকি? খাসি পান, বন্য পান নাকি? বন্যই। আচ্ছা, দেখি আমরা বাড়ির পিছনের অবস্থা।
এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ। ওইখানেও পাহাড় আছে না? ওইদিকে পাহাড় লাওয়াছড়া পাহাড় আছে, জাতীয় উদ্যান লাওয়াছড়া। ওই দিকটাও পাহাড় আছে। ওইগুলো কি অনেক উঁচা নাকি? উঁচা আছে না, এখানে আছে এমনি বন্য শুকর আছে পাহাড়ের মধ্যে। তবে হঠাৎ যদি ওরা আছে তো আক্রমণও করতে পারে, কোনো ইয়ে নেই। এখানে কি আম গাছও আছে? আম গাছ এইগুলো। অনেক আমের মুকুল আসছে। এটা আম গাছ না মনে হয়, এটা ওই দারচিনি গাছ মনে হয়, দারচিনির মতো ওইটা। তাই নাকি? এটা হলো আম গাছ মুকুল আসছে নাকি? এটাও মনে হয় আগর গাছ। আগর গাছ এইগুলো। আচ্ছা ঠিক আছে, চলেন বাসায় যাই। দেখো আজকে রাতের খাবার, এটা কি চিকেন? এটা হচ্ছে একটা লবণ পাতায় মোড়ানো একটা রাইস, ভিতরে রাইস আছে। এখানে আছে ব্রিঞ্জাল ভর্তা, এখানে একটা আছে সবজি, এটা বাঁধাকপি। এখন আমরা দেখি পাতার মধ্যে কি আছে। খোলার পদ্ধতি আছে, মেথড। Here you can see how to unlock this mocha. Like this. এটার নাম কি বলে? এটা আমাদের বাসায় না বলে বাঙ্গুই। বাঙ্গুই। দেখো বাঙ্গুই, বাষ্প বের হচ্ছে দেখো। এটা কি খালিও খাওয়া যাবে? অবশ্যই। এটা থেকে পানি দেওয়া হয়েছিল রাইসের ভিতরে? না না, বাষ্পের মধ্যে হয়েছে। সিদ্ধ সিদ্ধ। এটা দিয়ে স্টার্ট করি, দেখি আর কি অবস্থা। চিকেন স্টার্ট করো। পানি আমি হাত দিয়ে আসি। এখানে তো আছে, কিন্তু গরম নাকি বেশি? আমাদের বাসায় যেমন পোলাও রান্না করে না, কিছুটা পোলাওর মতো। সুজিত বলতেছে আরো কয়েকদিন থাকার জন্য, বাট আই হ্যাভ নো টাইম। যাচ্ছি